नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन और आमिओ खूब भालो आछि। आजके बानाबो एकदम रेस्टुरेंटेर मतो सुइट एंड सावर चिकेन। ताई भिडियोटी स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइलो। और आमी जेभाবে बानिয়েছি आपनाराও যদি এইভাবেই বাড়িতে সুইট एंड सावर चिकेनটা বানান একদম কিন্তু রেস্টুরেন্টের মতোই খেতে হবে। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখতে পারেন। প্রথমেই আমি একটা বাটির মধ্যে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ और तार साथे दिए दिलाम हाफ चामच शामरिचेर गुड़ो और दिए दिच्छी हाफ चामच रसुन बाटा और दिए दिलाम अल्प एकटू चीनी। এই চিনিটা দিয়েছি যাতে এই চিকেনটা ভাজার পরও খুব ভালো করে ময়েশ্চার থাকে। এবার সবকিছু খুব ভালো করে আমি হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার এই চিকেনটাকে আমি একটা সাইডের মধ্যে রেখে দিচ্ছি। এবার আরেকটা বড় সাইজের বাটি নিয়েছি, সেই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিলাম অল্প একটু বেকিং সোডা আর তার থেকেও কম বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আবারও দিয়ে দিলাম হাফ চামচ শামরিচ গুঁড়ো। এবার এই সবকিছু শুকনো উপকরণ আমি আগে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে সবকিছু শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। প্রথমে আমি 1 কাপ জল দিলাম। 1 কাপ জল দিয়ে খুব ভালো করে আমি একটি ব্যাটার বানিয়ে নিচ্ছি। দেখুন এখানে এই ময়দার ব্যাটারটা একটু শুকনো শুকনো লাগছে, তাই আমি পরে আবারও হাফ কাপ জল দিয়ে নিয়েছি। আবারও হাফ কাপ জল দিয়ে আমি খুব ভালো করে ব্যাটারটাকে গুলে নিচ্ছি, একদম মসৃণ করে, যেন কোথাও একটু দলা দলা না থাকে। দেখুন খুব ভালো করে ব্যাটারটা আমি গুলে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু এই রকম থিকনেসেরই হতে হবে, খুব মোটাও না আবার খুব পাতলাও না। ওই ব্যাটারটাও আর একটু সাইডে রেখে দিয়ে আর একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ টমেটো সস আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম হাফ চামচেরও কম শামরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপেরও কম ভিনিগার আর দিয়ে দিলাম হাফ চামচ সয়া সস আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর দিয়ে দিলাম হাফ চামচেরও কম আজিনামোটর দিয়ে খুব ভালো করে আমি সবকিছু মিশিয়ে নেব। আজিনামোটরটা দিয়েছি একদম রেস্টুরেন্টের মতো টেস্ট আনার জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। সবকিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এই সসের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ জল। হাফ কাপ জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই সসের বাটিটাকেও সাইডে রেখে দেব। চিকেনের সবসময় একঘেয়েমি উপকরণ খেয়ে খেয়ে যদি আপনারা বোর হয়ে যান, মুখের স্বাদ পাল্টাতে হলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। এবার আমি যে ময়দার ব্যাটারটা গুলে রেখেছিলাম সেই ব্যাটারটা নিয়ে এলাম আর ওই ব্যাটারটার মধ্যে মেখে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে এই ময়দার ব্যাটারের মধ্যে ভালো করে এইভাবে ডুবিয়ে মিশিয়ে নেব। রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিলাম
1 চামচ সাদা তেল। 1 চামচ সাদা তেল দিয়েও আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার এই চিকেনটাকে ভাজার জন্য আমি গ্যাসের মধ্যে একটি কড়া বসিয়ে দিলাম। এবার কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা টুথপিকের সাহায্যে এইভাবে চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে এই চিকেনগুলোকে আমি ভাজবো না, একদম মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনগুলোকে আমি ভেজে নেব। আর এই চিকেনগুলোকে আমি একবারেই লাল করে ভাজবো না, আমি একটু হালকা কালার হয়ে গেলেই চিকেনগুলোকে তুলে নেব। সব কটা আমি চিকেন দিলাম না, যে কটা ধরেছে সে কটা দিয়েছি। আর দেখুন একটা দিক একটু হালকা কালার চলে এসছে, তাই আমি এরকম ছান্তা দিয়ে আর একটা সাইড উল্টে দিচ্ছি। দেখুন আমি একবারে কিন্তু খুব লাল করিনি, একটা সাইড একটু হালকা কালার হয়েছে, তাই আমি আর একটা সাইড উল্টে দিলাম। আর এই রকম ভাবে বানালে কিন্তু খেতে খুবই সুন্দর হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর কোনো অতিথি এলে আপনারা এইভাবে চিকেনটা বানিয়ে অতিথি আপ্যায়ন করতেই পারেন। দেখুন আমি কিন্তু খুব লাল করে ভাজলাম না। এখন আমি একটা টিস্যু পেপারের ওপরে এই চিকেনের ভাজাগুলোকে তুলে নিলাম। এইভাবেই আমি বাকি চিকেনগুলোকেও ভেজে তুলে নেব। আর বাড়িতে একবার হলেও এই চিকেনের রেসিপিটা অবশ্যই বানাবেন। এখানে আমার সবকটা চিকেন ভাজা হয়ে গেছে। আর বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়ার কারণে চিকেনগুলো দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি আবারও এই চিকেন ভাজাগুলোকে গরম তেলের মধ্যে সবকটা একসঙ্গেই দিয়ে দেবো। দিয়ে এখন আমি একবারে লাল করে ভেজে নেব। আগে তো আমি মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনগুলোকে ভেজেছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে সবকটা চিকেন একসঙ্গে লাল লাল করে ভেজে তুলে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে চিকেনগুলো আগের থেকে এখন কতটা একটু ডিপ লাল করে আমি ভেজে নিলাম। দেখুন এখন একদম লাল লাল করে ভেজে নিয়ে চিকেনগুলোকে আবারও আমি একটি টিস্যু পেপারের ওপর রেখে তুলে নিলাম। এবার ওই কড়াতেই তেলটা একটু কমিয়ে নিয়ে অল্প একটু তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে দিয়ে 4-5 মিনিট একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন 4-5 মিনিট ধরে আমি একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি যে সসের মিশ্রণটা করে রেখেছিলাম সেই সসের মিশ্রণটা দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু পেপরিকা পাউডার। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। দেখুন খুব ভালো করে যখন সসের মিশ্রণটি ফুটে উঠেছে তখন আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গোলানো জলটা। আমি এখানে 1/2 চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে নিয়েছি। দিয়ে খুব ভালো করে আবার আমি সসের সাথে কর্নফ্লাওয়ার গোলা জলটাকে মিশিয়ে নিলাম। সবকিছু খুব ভালো করে যখন ফুটে উঠেছে তখনই আমি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু এই রেস্টুরেন্টের মতো সুইট অ্যান্ড সাওয়ার চিকেন একদমই তৈরি হয়ে যাবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পুয়োর কিচেনের সাথেই থাকবেন। আর দেখুন আমি একটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি কত সুন্দর জুসি ভাব হয়েছে।